সম্মানিত দেশবাসী, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া মাধ্যমে আমরা জানতে পেরেছি মায়ের টানে তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসছেন। এটা একটা নিঃসন্দেহে দেশবাসীর জন্য আনন্দের। 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দের গণ অভ্যুত্থানের পর থেকে আমরা অপেক্ষায় আছি রাজনীতির এই কণ্ঠস্বর, এই মহানায়ক কবে দেশের মাটিতে পা রাখবেন। মাসের পর মাস চলে যাচ্ছে, আমাদের ধৈর্যের বাঁধ যেন বারবার ভেঙে যাচ্ছে। অবশেষে সুসংবাদ পেয়েছি, তিনি দেশে আসছেন। যুক্তরাজ্যের বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মীরা ওনাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও আমরা ওনাকে বরণ করার জন্য প্রস্তুত। এই আনন্দের সংবাদ নিঃসন্দেহে বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীর জন্য এটা একটা বড় সুসংবাদ। এই সুসংবাদের অন্তরালে আমরা উদ্বিগ্ন ওনার নিরাপত্তা নিয়ে। কারণ 1971 খ্রিস্টাব্দের স্বাধীনতার পর আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যেই রাজনৈতিক হিংসা প্রতিহিংসায় যেসব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হক, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, পাকিস্তানের সর্বশেষ আজকে যে সংবাদ পেয়েছি, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে হত্যা করা হয়েছে। বাংলাদেশের 1975 খ্রিস্টাব্দে 15 আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। 1981 খ্রিস্টাব্দের 30 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই যে হত্যার একটা সংস্কৃতি, এটা এখনো চলমান। কিছুদিন পূর্বে
জনাব তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করেছিল সুব্রত বাইন নামের কুখ্যাত সন্ত্রাসী। আমরা উৎকণ্ঠার মধ্যে আছি। তিনি যেই পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছেন, এই জনপ্রিয়তা ওনার জীবনের প্রতি একটা হুমকি। তবে আমরা মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি মৃত্যুর স্থান এবং সময় দুটোই পূর্ব নির্ধারিত, সুতরাং ভয়ের কিছু নেই। আমরা আতঙ্কিত নয়। তিনি নিজের জন্মভূমিতে আসবেন, স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনার বা রাষ্ট্রের খেদমত করার যে প্রয়াস সেটা সফল হবে এমনটা আমরা আশা করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয় অর্জন করবে এবং জনাব তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী।